সবকিছুর মূলে আছে ইসলামের আদব। ইসলাম আমাদেরকে একবারে সবকিছু শিক্ষা দিয়েছেন। তো গুরুত্বের ক্ষেত্রে এটা আমি বলতে চাচ্ছি যে ইসলামিক আদব বলতেই ইসলামটাকে বোঝায়, যেখানে খাদ্য থেকে নিয়ে শুরু করে আপনি রাতে ঘুমাতে যাবেন সে সব নিয়ম কানুন ইসলামে আছে। যদি এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা বা বাক্য দিয়ে আমি বোঝাতে চাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মাইদা 5 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনান। এই আয়াতের মধ্যে, এতটুকুর মধ্যে 3টা মেসেজ আছে। এক, ইসলাম পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ করা হয়েছে? একটা থিওরি, একটা সিস্টেম, একটা পরিবার বা একটা রাষ্ট্র কিভাবে চলবে, যা যা নীতিমালা হওয়া দরকার ওগুলো সব নাজিল করে দিয়ে আল্লাহ বলেছেন আমি এটাকে পূর্ণাঙ্গ দান করে দিলাম। মানে এখন আর কিছু নতুন করে তোমাদের ওহীর প্রয়োজন হবে না। এখন নতুন করে এমন কোন সমস্যা ফেস হবে না যে তোমার কাছে আবার নতুন করে ওহী নাজিল করতে হবে। আল্লাহ বলেছেন এখন আর হবে না। যতগুলো ইবাদত ফরজ করার ফরজ হয়ে গেল, আর ঘাটতি হবে না। যা কিছু হারাম করে দেওয়ার হারাম করে দেওয়া হয়েছে, আর কিছু হালাল হবে না। আর যা কিছু হালাল এটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত কেউ হারাম করতে পারবে না। আল্লাহ বলেছেন হালাল হারাম জায়েজ না জায়েজ সবকিছু নাজিল করে দিয়ে তোমাদের জীবনটাকে আমি পূর্ণতা দান করে দিলাম। সেটা হচ্ছে ইসলাম। তার মানে এখানে কোনো কিছু বাদ রাখা হয়নি। এবং আল্লাহ বলেছেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আল্লাহ ইবাদত গুলোকে আল্লাহর নিয়ামত বলেছেন। তার মানে কেউ যদি ইসলামিক নিয়ম পদ্ধতি মেনে চলেন আপনি আল্লাহর নিয়ামতের মাঝে আছেন। সেটা আমরা হয়তো ফিল করি না, কারণ আমরা একজন পালন করি তো 10 জন পালন করি না। ওই 10 জনের কারণে আজকে দেশটা অরাজকতার দিকে চলে গেছে। এই জন্য যেই ব্যক্তি একা সৎ সে নিজেও সেই মজাটা পাচ্ছি না। কিন্তু যদি সাহাবা একরামদের মতো সবাই একটা অঞ্চল একটা শহর কেন্দ্রিক যদি আমল করতাম ইসলাম, তাহলে দেখতে পেতেন পৃথিবীর মুসলিম কেন কাফেররা পর্যন্ত সেই শহরের নাগরিক হওয়ার জন্য ইনভেস্ট করত বা আকাঙ্ক্ষা করত। আপনি করে দেখান, বাস্তবতার সাথে মিল পাবেন। আপনি একটা স্টেট অন্তত করে দেখান যেটা ইসলামিক মোতাবেক চলবে, আপনি দেখেন সেই স্টেটের মান মর্যাদা মানুষের কাছে কতটা প্রাধান্য পায়। কিন্তু আমরা তো কেউ করে দেখাচ্ছি না। সবাই গায়ের জোরে চলার চেষ্টা করি, সবাই গায়ের জোরে বাতিল থিওরি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতেছি। এটা আমাদের ব্যর্থতা।